গরুর ভুঁড়ি খাওয়া যাবে কিনা? গরুর নারী ভুঁড়ি খাওয়া যাবে কিনা? গরু ও মহিষের নারী ভুঁড়ি খাওয়া যায়? গরুর ভুঁড়ি খাওয়া কতটা জায়েজ? গরুর ভুঁড়ি খাওয়া জায়েজ আছে কিনা? কিতাবে দেখছি এটা মাকরুহ তাহরীম। গরুর বট খাওয়া জায়েজ আছে কিনা এরকম দু একজন আমাকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করেছিলেন যে হুজুর গরুর বট খাওয়া জায়েজ? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। কুরবানির গরুর ভুঁড়ি বা যে কোনো গরুর ভুঁড়ি বা বট খাওয়া যাবে কিনা এই বিষয়ে বিভিন্ন আলেমদের মতামত চলুন আমরা শুনে আসি। গরু ও মহিষের নারী ভুঁড়ি খাওয়া জায়েজ আছে নাকি না? নারী ভুঁড়ি খাওয়া জায়েজ নাই। এবং গরুর যে ভুঁড়ি, এটাকে আমাদের ঢাকায় আমরা এটাকে উজুরি বলি। এখানে উজুরি বলে না, উজুরি। হানাফি মাযহাব মোতাবেক উজুরি খাওয়া মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। সুতরাং উজুরি কেউ খাবেন না, মেহরবানি করে। আমাদের দেশের অনেক মানুষ মনে করেন কোরবানি দেওয়ার আগে আগে বললেন না যে আমার উজুরিটা আমার লিগা রাখতে, কারণ হচ্ছে হারামে আরাম বেশি। যে জিনিস নিষিদ্ধ ওই জিনিসের প্রতি মানুষের আগ্রহ একটু বেশি। তো হারামের মধ্যে আরাম খুঁজবেন না, বরং আল্লাহকে ভয় করবেন। হানাফি মাযহাব মোতাবেক উজুরি খাওয়া মাকরুহে তাহরিমি, উজুরি খাবেন না। এবং হালাল প্রাণীরও কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলি হারাম, সেই হারাম জিনিস থেকেও বেঁচে থাকবেন। হালাল জিনিস যেগুলি আছে, একটি গরুর মধ্যে আল্লাহ এত সুন্দর করে একটা গরুর মধ্যে মাংসগুলিকে আমাদের জন্য হালাল করেছেন, তো আপনি হালাল রেখে কেন হারামের পিছনে ছুটবেন? আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুক। গরুর ভুঁড়ি মানে বট, আমাদের এলাকায় বাছুরি বলে। বাছুরি আপনাদের দিকে কি বলে? বাছুরি বলে। বট, গরুর বট বা ভুঁড়ি, এটা খাওয়া যাবে কিনা এই ব্যাপারে ইমামে আহলে সুন্নাহ আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু আনহু তিনি মাসআলা দিয়েছেন যে গরুর বট খাওয়া যাবে না, মাকরুহে তাহরিমা বলেছেন। আমি গুনাহগার, আমার এই অবস্থান থেকে যতটুকু সম্ভব গবেষণা করে দেখেছি, হানাফি মাযহাবের ফতোয়া মোতাবেক ফুকায়ে আহনাফের তাবাকাতে সিত্তা, 6টা স্তরের ফকি মুস্তাহিদ যারা ছিলেন, ওনাদের মধ্য হতে কেউ গরুর ভুঁড়ি বা বট বা বাছুরি যাই বলেন, এটা খাওয়াকে মাকরুহে তাহরিমা কেউ বলেনি। এটা আলা হযরতের ব্যক্তিগত একটা মাসালা, সেই মাসালাটা আমরা সম্মান করি, মাসালাটাকে আমরা সম্মান করি, কিন্তু ফুকাহে আহনাফের পক্ষ থেকে এটা নিষেধ না। আপনারা যারা গরিব দরিদ্র, আপনারা চাইলে ভালোভাবে পরিষ্কার করে খাবেন। ধনীরা আপনাদেরকে পরামর্শ হিসেবে বলবো আপনারা এটা গরিবদেরকে দিয়ে দিবেন। গরু তো চিনেন, 10 মণ ওজনের একটা গরু যদি মরে আপনারা খাইবেন? আকীদার জন্য অত্যন্ত জরুরি। গরুর ফেটের ভিতরে যে একটা কিতা থাকে বট, কিতাবে দেখছি এটা মাকরুহ তাহরিমা। কি মানে হারাম? হারাম। সিগারেট মাকরুহ তাহরিমা না, এটা মুবাহ। কিন্তু এই গরুর বটটা মাকরুহ তাহরিমা, খাইলে ইবাদত শেষ। তো শকুনে কয় যে দেশের মানুষ হাঞ্জি খায়, তুই জানে তো শকুন আমরা এই দেশে থাকতাম না, 40 বছর আগে আফ্রিকা জঙ্গলে গেছে। যারা হাঞ্জি খাও বট খাও আমল শেষ। আমিও খাইছি, যখন মাসলা দেখছি এখন আর খাই না, না সুবিধা নাই। তবে জালালি মাসলা জানছি, মাসলা জানাই দিছি। মুফতি সাহেব কইবেন জালালি সাহেব একটা ফতোয়া দিছে হামজি বলে মাকরুহ তাহরিমা, যদি আমার কথাটা ডিঙ্গায় আমার লগে বহাসে বসাবেন। যারা হামজি এতদিন খাইছো, যদি না জানি না খাও, আল্লাহর কাছে যে তওবা কর, আল্লাহ হয়তো মাফ দিতে পারে। আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কিন্তু আজকে থেকে যদি আর হামজি খাও, এ তুগুল্লাই হামজির কেজি আসরে। সেই পশুর বট ভুঁড়ি খাওয়া জায়েজ। যদি গরুটা খাওয়া জায়েজ হয় তাহলে গরু ভুঁড়ি বট খাওয়া জায়েজ। হ্যাঁ, গরু যদি মৃত হয়, মরা গরু ছিল, আর তারপরে গরুর গোশতটা তো খেলো না, কিন্তু গরুর ভুঁড়িটা নিয়ে আসলো খেলো, তাহলে তখন হারাম। আশা করি কথা বুঝতে পারছি না আমার। সুতরাং যে বলেছে যে গরুর ভুঁড়ি খাওয়া যাবে না হারাম, এটা জাহেলের কথা, কোনো মূর্খ মোল্লা বলেছে। মোল্লা অনেক আছে সমাজে যারা কোনো ইসলামের জ্ঞান রাখেন, কথা বোঝা গেছে? তো ভুঁড়ি খাওয়া জায়েজ, বট খাওয়া জায়েজ, গরুর হোক উটের হোক আর আপনার কি বলে ছাগলের হোক, কোনো অসুবিধা নেই। আপনিও খেতে পারেন, তবে আপনার স্বাস্থ্যগত সমস্যা থাকলে অথবা রুচি নেই, খেয়েন না, কোনো অসুবিধা নেই। কিন্তু হারাম মনে করবেন অন্যদের জন্য, সেটা হারাম খেতে হবে এমন কথা নাই, কিন্তু কেউ খাচ্ছে হালাল জিনিস, আপনি সেটাকে আপত্তিকর মনে করবেন না, এতটাই যথেষ্ট।
এগুলো আসলে যার মধ্যে নাপাক জিনিস থাকে, গোবর থাকে ইত্যাদি, তো সেগুলোর মধ্যে একটা পর্দা আল্লাহ পাকই সিস্টেম করে দিয়েছেন। সেই পর্দাটাই যদি অনেক সময় মানুষ চুন দিয়ে বা বিভিন্ন প্রক্রিয়া করে এটাকে পরিষ্কার করে বা পরিচ্ছন্ন করে, গরম পানি দিয়ে ধুয়ে এবং সেই নাপাকগুলো সরায় যদি সেভাবে এটাকে পরিপাক করে খায় তাহলে কোনো অসুবিধা মানে জায়েজ আছে। গরুর নাড়ি ভুঁড়ি খাওয়া হালাল না হারাম? গরুর নাড়ি ভুঁড়ি খাওয়া হালাল, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। গরুর কোনো কিছুই হারাম নেই, কোনো কিছুই হারাম নেই। আমরা আপনার ভুল বুঝে এটা না করি। যেটা শরীয়ত হালাল করেছে সেটাকে হারাম করার কোনো সুযোগ নেই। আমরা নাড়ি ভুঁড়ি খেতে পারবো, আপনার নাড়ি ভুঁড়ি খাওয়াতে কোনো দোষের কিছু নেই। একটা গরুর সমস্ত বডি কি খাওয়া হালাল? যা রুচি তাই খাও, ও প্রাণী হালাল। আমরা কি গরুর ভুঁড়ি বা বট খেতে পারবো? গরুর ভুঁড়ি বা বট খেতে পারবেন কিনা? গরুর ভুঁড়ি বট এটা খেতে পারেন, এটা হালাল, এটা খাওয়াতে কোনো অসুবিধা নেই। আপনার যদি রুচি না কুলায়, আপনার যদি ভালো না লাগে, তাহলে সেক্ষেত্রে আপনি না খান, সেটাতেও কোনো অসুবিধা নাই। এটা খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও নাই। আবার যদি কেউ এটাকে পরিষ্কার করে নাপাকগুলো পরিচ্ছন্ন করে ধুয়ে এরপরে রান্না করে খায়, সেটা শরীয়তে নিষেধ না। বিধায় কেউ চাইলে খেতে পারে। আপনি সেটাকে ঘৃণা করতে পারবেন না, কারণ লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে আমরা হারাম করার কোনো সুযোগ আমাদের নাই। গরুর ভুঁড়ি খাওয়া জায়েজ আছে কিনা? এক্ষেত্রে অনেকেই যে ভুলটি করে থাকে, যেহেতু গরুর ভুঁড়ি এটা অনেকের কাছে একটা প্রিয় খাবার, অনেকে এটাকে ফেলতেই যায় না। অবশ্যই গরুর ভুঁড়ি যখন খাবেন, অবশ্যই যে ভুলটি আমাদেরকে করা উচিত নয়, কারণ এখন যেহেতু কুরবানির সিজন, অনেকেই হয়তো কুরবানির গোশত খাবেন, যারা কুরবানি দিবেন তাদেরকে অবশ্যই কথাগুলো শোনা উচিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমেও বলেছেন, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি সেই রিজিক থেকে তোমরা পবিত্রগুলো আহার করো। আপনি কুরবানি দিয়েছেন, কুরবানি দেওয়ার পর এই গোশত যে আপনি খাবেন হর হামেশা, এটা পছন্দনীয় আপনার খাবার, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এই গোশতের নিয়ামত, এই রিজিক যেহেতু আল্লাহ তাআলা দিয়েছেন, তার মানে সব আপনি খেয়ে ফেলবেন হর হামেশা, এটা অবশ্যই ইসলাম আপনাকে অনুমোদন দেয় না। এক্ষেত্রে ইসলাম আপনাকে যে প্রেসক্রিপশন দিয়েছে, এই গোশতের মধ্যে এই গরুর 60টি অঙ্গ খাওয়া আমাদের জন্য হারাম করে দেয়া হয়েছে। ফতুয়ায়ে হিন্দিয়ার মধ্যে এসেছে, রদ্দে মুহতারের মধ্যে এসেছে, কিতাবুল উদহিয়ার 2য় খণ্ডের 90 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনার কনসেপশন আইডিয়া ক্লিয়ার করার জন্য আপনি দেখে নিতে পারেন। অবশ্যই আপনাকে 60টি অঙ্গের যে প্রথম আপনি খাওয়া যাবে না আদ্দামুল মাসফুহ, প্রবাহিত রক্ত খেতে পারবেন না। তারপর আদ্দাকার, পুরুষ লিঙ্গের পুরুষ প্রাণীর পুরুষ লিঙ্গ খেতে পারবেন না। তারপর হচ্ছে কি লং সায়ান, মূত্রথলি আপনি খেতে পারবেন না। তারপর স্ত্রী প্রাণীর স্ত্রী লিঙ্গ খেতে পারবেন না। তারপর ইসলাম আপনাকে যেটাকে হারাম করে দিয়েছে সেটা হচ্ছে পিত্রথলি, আপনি পিত্তথলি এটা খেতে পারবেন না। এই 60টি অঙ্গ ছাড়া বাকি যে কোনো অঙ্গ আপনাকে খাওয়া ইসলাম আপনাকে জায়েজ করে দিয়েছে। এজন্য গরুর ভুঁড়ি খাওয়া এটা অবশ্যই জায়েজ, এক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি খেতে পারেন। যেহেতু 60টি অঙ্গ হারাম হওয়ার মধ্যে এই অঙ্গটা নাই, আপনি খেয়ে নিতে পারেন। কিন্তু এক্ষেত্রে যে ভুলটি অনেকেই আমরা করে থাকি, অনেকেই আছে গরুর ভুঁড়ি এটা যেহেতু পছন্দনীয় খাবার, এজন্য হয়তো ঠান্ডা পানিতে এটা ভালো করে পরিষ্কার করে ধৌত করার পর এটাকে সাথে সাথে রান্না করে খেয়ে ফেলে। কিন্তু আজকের চিকিৎসকরা পরামর্শ দিয়েছে, মেডিকেল সায়েন্স পরামর্শ দিয়েছে, যে ভুলটি আমরা হরহামেশা করি সেটা অবশ্যই করা উচিত নয়। সেটা আপনি কি করবেন? অবশ্যই গরুর ভুঁড়িটাকে টুকরো টুকরো করে কমপক্ষে এটাকে কি করবেন 3 থেকে 4 মিনিট ফুটানো পানিতে আপনি ঢেলে দিবেন। অর্থাৎ 3 থেকে 4 মিনিট, যে পানিটা গরম সিদ্ধ করা ফুটানো হয়েছে, ফুটন্ত পানিতে আপনি ছেড়ে দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট, অর্থাৎ আপনি 3 মিনিট কিংবা 2 মিনিট আপনি রাখতে পারেন। তারপর এটাকে যখন তুলে ফেলবেন, তোলার পর আপনি রান্না করে খেয়ে ফেলেন, এতে কোনো সমস্যা নেই, এটাতে ময়লা থাকার আর সম্ভাবনা থাকে না। এজন্য আপনাকে অবশ্যই খাবারের ক্ষেত্রে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই খাবারটা পরিচ্ছন্ন কিনা, কারণ এই পরিচ্ছন্ন ইসলামের অন্যতম একটা বেস্ট। এই জন্য অবশ্যই আপনাকে পরিচ্ছন্ন খাবার আপনাকে বেছে নিতে হবে, কারণ আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, যে রিজিকের মধ্যে আল্লাহ তাআলা পবিত্রগুলো আপনাকে আহার করতে বলেছেন। এই জন্য যখন এটাকে পরিষ্কার করবেন না, এটা তো তখন আর পবিত্র হয়ে যায় না। যখন আপনি গরম পানিতে এটাকে সিদ্ধ করবেন, ফুটন্ত পানিতে ভালো করে সিদ্ধ করবেন, তখন আর এটার মধ্যে কোনো ময়লা থাকে না, এটা একেবারে পরিশুদ্ধ পবিত্র, একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। তখন আর এটার মধ্যে, এই খাবারের মধ্যে পরিষ্কার থাকার কোনো গুজামিল হয় না, সম্ভাবনাও নাই। এই জন্য গরুর ভুঁড়ি খাওয়া অবশ্যই জায়েজ, তবে যারা এটাকে পছন্দ করেন অবশ্যই আপনারা এটাকে পবিত্রতার সাথে পরিশুদ্ধ করে পরিচ্ছন্ন করে তারপর খাবেন। আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, পবিত্রগুলো আহার করেন। 60টি অঙ্গ ছাড়া আদ্দামুল মাসফুহ, প্রবাহিত রক্ত, তারপর মূত্রথলি, পিত্তথলি, তারপর এই 60টি অঙ্গের মধ্যে আপনার যেহেতু এই ভুঁড়ি নাই, আপনি ভুঁড়ি খান, জায়েজ আছে। প্রিয় শ্রোতাবিন্দুরা, আশা করি
আপনারা পুরো ভিডিওটি দেখেছেন। এই আলেমদের মধ্যে থেকে যাদের মতামত কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত, আপনারা তাদের মতামতটি আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম।